যদি কিছু হতে চান, যদি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চান, তাহলে নিজেকে বাজ পাখিতে পরিণত করুন, কিন্তু কখনোই তোতা পাখি হয়ে উঠবেন না। তোতার মুখে বুলি তো প্রচুর হয়, কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে না। বদলে বাজের কথা কম, কিন্তু সব থেকে উঁচুতে ঘুরে বেড়ায়। আর বাকি সব পাখির রাজা বাজ পাখি। আজ এমন 5টা পয়েন্ট বলবো যা আমাদের প্রত্যেকের বাজ পাখির থেকে শেখা উচিত। জীবনের বড় শিক্ষণীয় বিষয় এই পয়েন্টগুলোর মধ্যে। প্রথম শেখার বিষয় হলো ইগল ফ্লাই অ্যালোন। বাজ পাখি হয় একা ওড়ে, নয়তো অন্য বাজ পাখির সঙ্গে ওড়ে, কিন্তু কখনোই অন্য ছোট পাখির সঙ্গে ওড়ে না। আর এটাই আমাদের শেখায়, আমাদের পথ দেখায়। ছোট ভাবনা চিন্তা মানুষের থেকে সব সময় দূরে থাকা উচিত। আর দরকার পড়লে একা থাকুন, নিঃসঙ্গ থাকুন, কারণ তখনই সেটা সেরা সময় হয়, সুযোগ পাওয়া যায় নিজেকে চেনার। দ্বিতীয় বিষয়, বাজ পাখির মতো প্রখর দৃষ্টিশক্তি নিজের মধ্যে করে তুলুন। বাজ পাখি নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে চিনে নেয়। আর একবার যখন সে নিজের লক্ষ্য স্থির করে নেয়, তখন রাস্তায় যত বাধা বিপত্তি আসুক না কেন, সে নিজের লক্ষ্যকে পূরণ করেই ছাড়ে। এই থেকেই আমরা শিখি, নিজের ভিশন, নিজের জীবনের লক্ষ্যকে স্থির করুন, আর তাকে অর্জন করতে যত বাধা বিপত্তি আসুক না কেন, পিছপা হবেন না ওই বাজ পাখির মতো। 3 নম্বর বিষয়, বাজ পাখি কখনোই মৃত জিনিসে মুখ দেয় না। বাজ পাখি সবসময় তাজা টাটকা সতেজ শিকার করে। আর এটাই আমাদের শেখায়, আমাদের পথ দেখায়। অতীত অতীত হয়ে গেছে, তাহলে মৃত পচা গলা অতীতকে আঁকড়ে ধরে না থেকে বদলে আমাদের উচিত সতেজ টাটকা বর্তমানে মনোযোগ করা। আপনার অতীতের পুরনো ঘটনা যা আপনার মনে বারবার ফিরে আসে, তাকে তার জায়গাতেই থাকতে দিন, তাকে আপনার অতীতেই থাকতে দিন। বর্তমানে তার কোনো স্থান নেই। আপনার অতীত যদি একবার বর্তমানে এসে যায়, তাহলে আপনাকে বর্তমানে বাঁচতে দেবে না। অতীতের খারাপ অভিজ্ঞতা যতই থাকুক না কেন, ওই সব কিছু মৃত পচা কলা হয়ে গেছে। নিজেকে বাজ পাখিতে পরিণত করুন, যে কখনো মরা পচা গলা ছুঁয়ে দেখে না, মুখ লাগায় না। 4 নম্বর বিষয়, ঝড় ঝাপটা বাজ পাখিকে উত্তেজিত করে তোলে। সাধারণত আমরা যেটা দেখে অভ্যস্ত, ঝড় বৃষ্টির সময় যখন সব পাখি আশ্রয় খোঁজে, লুকিয়ে বসে থাকে, বিপরীতে তখন বাজ পাখি আনন্দ উপভোগ করে। যখন প্রচণ্ড তীব্র গতিতে ঝড় ওঠে, তখন বাজ পাখি সেই প্রচণ্ড হাওয়ার সাহায্যে তার ডানা মেলে আরও তীর বেগে উচ্চতায় উঠে যায়, হয়তো কখনো মেঘকেও ছাপিয়ে যায়। আর এই বাজের মনোভাব শেখায় আমাদের জীবনে বিপদে উপভোগ করতে হয়। নেপোলিয়ন হিল একবার বলেছিলেন, প্রতিটা বড় চ্যালেঞ্জ নিজের সঙ্গে করে বড় সুযোগও নিয়ে আসে। তাহলে ওই বাজ পাখির মতনই আপনিও আপনার সুযোগকে চিনুন, সেটা আইডেন্টিফাই করুন, আর যেই দিন সেটা করতে পারবেন, সব বাধা বিপত্তি কেটে যাবে। 5 নম্বর বিষয়, গেট আউট অফ ইয়ার কমফর্ট জোন। বাজ পাখি নিজের বাসায় কখনো নরম ঘাস দিয়ে বানায় না, কারণ বাজ পাখি চায় না তার ছোট বাচ্চারা আরামকে অনুভব করুক, আরামের স্বাদ পাক। কারণ একবার আরামের অনুভূতি পেয়ে গেলে সে ওখানেই থেকে যাবে। তাই বাজ পাখি এমন হতে দিতে চায় না। বাজ একটা পাখি মাত্র হয়েও জানে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফর্ট জোন। আর আমরা মানুষ জীবন পেয়েও এটা এখনো বুঝি না। আমরা যত কমফর্ট জোনে থাকবো, আমাদের ভবিষ্যৎ জীবন ততই আনকমফর্টেবল হয়ে যাবে।